স্বামীও স্ত্রীকে বলে না একটু নামাজ পড়ো, স্ত্রীও স্বামীকে বলে না নামাজ পড়ো। যেই ঘরে আল্লাহর ইবাদত নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর কোরআন তেলাওয়াত নাই, সেই ঘরে আল্লাহর রহমত আসবে না। এই জন্য স্ত্রীকে সবসময় নামাজের জন্য হুকুম দিবেন, নামাজের জন্য বলবেন যে তুমি নামাজ পড়লে আমার রিজিক ঠিক থাকবে, তুমি নামাজ না পড়লে আমার রিজিক ঠিক থাকবে না, আমার রাস্তাঘাটে আমার নিরাপত্তা থাকবে না, আমার জীবনে শান্তি থাকবে না, তোমার জীবনে শান্তি থাকবে না, ছেলে মেয়েও মানুষ হবে না। এই জন্য স্ত্রীদেরকে বারবার বলবেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। যেই ঘরের নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ঘরের পুরুষদের উপর আল্লাহর স্পেশাল রহমত থাকে। সুবহানাল্লাহ বলি। এই জন্য মা বোনদেরকে হুকুম করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, সকল বলি আমিন। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি 3 নম্বরে বেশি পছন্দ করি এই দুনিয়ার জমিনে, সেটা হচ্ছে নামাজ। জোরে বলি না সুবহানাল্লাহ। 3 নম্বরে আমার নবী সবচেয়ে বেশি পছন্দ করে, সেটার নাম কি? নামাজ। শুধু 5 ওয়াক্ত নামাজ না, নফল নামাজও আমার নবী বেশি পছন্দ করতেন। সুবহানাল্লাহ। আমাদের উপর তো তাহাজ্জুদের নামাজ ফরজ না, কিন্তু আমার নবীর উপর তাহাজ্জুদের নামাজ আল্লাহ ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কারণ তাহাজ্জুদের নামাজ যারা রেগুলার পড়বে তারা জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নেবে না। সুবহানাল্লাহ বলি না। এজন্য সপ্তাহে একদিন হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন। যদি কোনো সিদ্ধান্তহীনতায় ভোগেন, কোনো পেরেশানিতে ভোগেন, কোনো ধরনের দুশ্চিন্তায় ভোগেন, অভাবে ভোগেন, মনে রাখবেন পৃথিবীর কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। যদি গভীর রাতের আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে উযু বানিয়ে যদি যাই নামাজটা পিছিয়ে যদি আপনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে যেতে পারেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যে যদি 2 রাকাত করে যদি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, ওই তাহাজ্জুদের নামাজ আপনার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবে। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য একজন বুজুর্গ আলেম বলেছে আল্লাহর একটা টেলিফোন নাম্বার আছে। কি নাম্বার বাবা? টেলিফোন নাম্বার। আমার আপনার টেলিফোন নাম্বার আছে, গ্রামীণ ফোন, রবি ফোন বা বাংলালিংক ইত্যাদি ইত্যাদি আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও টেলিফোন নাম্বার আছে। হুজুর কি? আল্লাহর টেলিফোন নাম্বার হচ্ছে 222। সুবহানাল্লাহ। 22 কিভাবে? গভীর রাতে, রাত 2টায়। কয়টায়? রাত 2টায় 2 রাকাত নামাজে 2 চোখ দিয়ে 2 ফোঁটা পানি। সুবহানাল্লাহ বলি না। এই 3টা জিনিস যদি করতে পারেন, রাত কয়টা বাজে? 2টা বাজে। কয় রাকাত নামাজ? চোখের কয় ফোঁটা পানি? আপনার সমস্যা শেষ। সুবহানাল্লাহ বলি না। তো এত সমস্যা আমাদের সমাধানের পথ রেখেছেন কে? আল্লাহ, কিন্তু আমরা কাজে লাগাই না। এজন্য সপ্তাহে একটা রাত হলো তাহাজ্জুদের নামাজ পড়ে নিজের আরজি, নিজের জীবনের জন্য, পরিবারের জন্য, মা বাবার জন্য, স্ত্রী সন্তানদের জন্য, ব্যবসার জন্য, যা কিছু রয়েছে সমস্ত কিছুর জন্য যদি গভীর রাতে যদি একটু দাঁড়ায়, আল্লাহর দরবারে একটু দাঁড়িয়ে সিজদা দিতে পারেন, সিজদার মধ্যে গিয়ে যদি চোখের পানিগুলো ফেলতে পারেন, খোদা কি কসম করে বলছি আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনের নেক মাকসাদ পূরণ করে দিবে। জোরে বলি না সুবহানাল্লাহ। এজন্য তাহাজ্জুদের উপরে আর কোনো ইবাদত নাই। তাহাজ্জুদ সমস্যা সমাধানের জন্য তাহাজ্জুদ। আমার নবী এমন কোনো রাত নাই যে রাতে তাহাজ্জুদ আদায় করে নাই। সুবহানাল্লাহ বলি না। এজন্য নবী রাসূলরা গভীর রাতের ইবাদত করতেন, কারণ নবী রাসূলরা সিদ্ধান্ত নিতেন, সিদ্ধান্ত তো আল্লাহই দিতেন, কিন্তু আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী রাসূলদের উপর হুকুম ছিল, স্পেশাল আমাদের নবীর উপর হুকুম ছিল তাহাজ্জুদের নামাজ পড়া। কারণ যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে ওই ব্যক্তি জীবনে কখনো ভুল সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ নিতে দিবে না। তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে তাহাজ্জুদ গুজারি হওয়ার তৌফিক দান করুক। আমিন বলি না আমিন। আমরা তো এখন পুরো এলাকায় 2-1 তাহাজ্জুদ গুজারি পাইতে কষ্ট হয়ে যাবে, অথচ সাহাবায়ে কেরামরা আমার নবীর কাছে গিয়ে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কিছু ভাইদেরকে দেখছি তারা তাহাজ্জুদের নামাজ পড়ছে না, তাহাজ্জুদের ওয়াক্তে তারা আসছে না। আমার নবী বলতে লাগলেন তাদের চোখের মধ্যে, কানের মধ্যে, তাদের জেহেনের মধ্যে শয়তান প্রস্রাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলি না। কোন নামাজ পড়ে নাই? তাহাজ্জুদে নামাজ পড়ে নাই, এই জন্য শয়তান কোথায় প্রস্রাব করছে? চোখের মধ্যে, কানের মধ্যে। আর আমরা তো ফজরের নামাজও পড়ি না, আমাদের কোথায় প্রস্রাব করছে আল্লাহ পাক ভালো জানে। দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, ফজরের ওয়াক্তের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঘুমের মধ্যে আমাদের ফজর চলে যায়। খোদা কি কসম, ব্যবসা করছেন, টাকাওয়ালা হয়েছে, অনেক বড় পয়সাওয়ালা হয়ে গেছে, বাড়িঘর ফরওয়ার্ড হয়ে গেছে, এটা বড় বিষয় না বাবা। ফজরের ওয়াক্ত আপনি ছেড়ে দিয়েছেন, সেটার জন্য সবচেয়ে বেশি হিসাব দিতে হবে। এই জন্য ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি না বাবা, অবশ্যই পড়বেন। নামাজ কেমনে একজন মানুষ ছাড়ে? একজন মুসলমান কিভাবে নামাজ ছেড়ে দেয়? একজন মুসলমান যে আল্লাহর বান্দা, যার নামের আগে মোহাম্মদ আছে, যে নিজেকে নবীর উম্মত দাবি করে, যে আল্লাহর রিজিক খাচ্ছে সকালে দুপুরে রাতে, যে তার পরিবারকে খাওয়াচ্ছে, সে কিভাবে আল্লাহর বন্দুকি ছেড়ে দেয়? কিভাবে সে নামাজ ছেড়ে দেয়? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে হাঁটছো, বুক ফুলিয়ে সিনাটা টান টান করে,
দুনিয়ার জমিনে তুমি নিজেকে অনেক কিছু মনে করছো, মনে রাখবে সময় শেষ হয়ে গেলে দুনিয়ার কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। ওই অন্ধকার মাটির কবরের মধ্যে, ওই সাপ বিচ্ছুর ঘরের মধ্যে, পোকামাকড়ের ঘরের মধ্যে তোমাকে একমাত্র আমি আল্লাহর হুকুম, আমার নবীর মহাব্বত, নামাজ রোজা, মা বাবার খেদমতই তোমাকে উদ্ধার করবে। যদি বলি না সুবহানাল্লাহ। এজন্য কবরের শান্তি দরকার আছে না নাই? এই যে আমাদের পাশে কবর, আমাদের তো এক সেকেন্ডও মাথায় কাজ করে না যে এখানে অনেক মানুষ শুয়ে আছে। আমাদের মাথায় আসেই না ওইদিকে মানুষ শুয়ে আছে। তো তারা শুয়ে আছে, একদিন আমার আপনার শুইতে হবে না? অবশ্যই শুইতে হবে। কিন্তু আমাদের চলাফেরাই তো বোঝা যায় না। আমাদের হাঁটা চলাতে মনে হয় যে আমরা দুনিয়া কিনে ফেলছি, আমরা আল্লাহর কাছ থেকে কিয়ামত পর্যন্ত সময় নিয়ে ফেলছি। আহা, গত বছরেরও এটা কি মাস, অক্টোবর মাসে অনেক আল্লাহর বান্দা এই মসজিদে মুসল্লি ছিল, এখন তারা মাটির নিচে আছে। এই বছরও অনেক ভাই আছে, মুরব্বী বাবা না শুধু, অনেক যুবকও আছে যারা হয়তো আগামী বছর মাটির নিচে থাকতে পারে কি পারে না। এই জন্য সময়কে মূল্যায়ন করবেন কিভাবে? নামাজের মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, নবীর আদর্শ চরিত্র মোতাবেক নিজের জীবন গঠন করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর এই দুনিয়ায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।